হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব বেশি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমার এই ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালটা তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম। আজকে ভোরবেলা উঠেছিলাম অনেক ভোর, কারণ আজকে ছিল বাস্তু পুজো। সেজন্য ভোরবেলা উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম। কিন্তু সরি গো বন্ধুরা, কারণ সেই ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করতে পারলাম না। কারণ যেই ফোন দিয়ে আমি ভিডিওটা শুরু করেছিলাম না, সেই ফোনটা থেকে ভিডিওটা কিছুতেই আনতে পারলাম না। আমি পুজোটা দিয়ে আবার শুয়ে পড়েছিলাম, কারণ পুজোটা না অনেক ভোর ভোর দিতে হয়, সূর্য ওঠার আগে পুজোটা দিতে হয়, সকাল যেন না হয়। সেই মতো আমি 5:30টার সময় উঠেছি। তখন তো প্রচুর কুয়াশা আর খুবই অন্ধকার। আমি না পেরে মাকে ডাক দিয়েছিলাম, বলি মা ওঠো, মায়ের তো খুবই শরীর খারাপ। তা কী করবো বন্ধুরা, কোনো মতে কালকে রাত্রেবেলায় একটু চালের গুঁড়ি করেছিলাম, সেই চালের গুঁড়িটা রেখে দিয়েছিলাম। কিছু পিঠে বানিয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম। এমনিতেই বন্ধুরা শীতকালে সকাল 6টা বাজে তখনও যেন অন্ধকার থাকে, আবার 5টা তখন তো আরও অন্ধকার। এদিকে তো আবার হাতির ভয় বন্ধুরা, খুবই ভয় করে, চারিদিক দিয়ে খুবই অন্ধকার, পেছনে জঙ্গল। সেজন্য না ভীষণ ভয় করে। মাকে একটু ডাকছিলাম, মা তো উঠতে পারছিল না কোনো মতে। মাকে উঠিয়ে আমি বললাম তুমি দরজার সামনে বসো আর আমি এখানে পুজোটা দিই। মাকে না আমি ওই দরজার সামনে বসিয়ে রাখছিলাম। তারপর আমি কোনো মতে পুজোটা দিয়ে আবার আমি শুয়ে পড়েছিলাম। তারপর দেখি অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। আবার তাড়াতাড়ি করে উঠে সংসারের সব বাসি কাজগুলো আমি সারছিলাম একটু একটু করে। তারপরে যে কালকে রান্নাঘরে যে পিঠে বানিয়েছিলাম গ্যাসের ওপর দিয়ে, তাই গ্যাসের ওপর না অনেক চালের গুঁড়ি পড়েছে, তেল পড়েছে, তাই সেটা আমি একটু সকালবেলা আমি ধুয়ে নিচ্ছিলাম। সকালবেলা বাসি কাজগুলোর সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আমি যে রান্নাঘরে আসছি, কারণ এরপরে আবার না ভাত বসাতে হবে, নাহলে সকালবেলা ওই পিঠে খেয়ে কেউ থাকবে না। মাঠে অনেক কাজ হচ্ছে গো বন্ধুরা, আজকে সাজ ছড়ানো হচ্ছে, তারপরে আবার জল পাবে, অনেক কাজ। এই পিঠে খেয়ে যদি সকালবেলা থাকে তাহলে তো আমাকে আর আস্ত রাখবে না, বলবে সকাল থেকে তুমি এতক্ষণ কী করেছো। সেই জন্য তাড়াতাড়ি করে ভাবছি গ্যাসটা মুছে তারপর আমি ভাতটা বসিয়ে দেবো। ভাত বসাবো না, ভাবছি কালকে ঠান্ডা ভাত কিছু রয়ে গেছে, সেই ঠান্ডা ভাতগুলো আমি গরম করে দেবো, আর রান্না করব না, একবারই দুপুরের জন্য রান্না করব। আমার কিন্তু গ্যাসটা মোছা হয়ে গেছে, আর মিটকেশের ওপরটা আমি মুছে দিয়েছি, আর কোনো তেল চিটে নেই। সেজন্য ভাবছি এবার ভাতটা আমি গরম বসিয়ে দেবো। আমার ভাতটা গরম বসিয়ে দিয়েছিলাম ওই গ্যাসের উপর হচ্ছিল, আমি কিন্তু তার মাঝখানে আমি বাইরের কাজগুলো সেরে নিচ্ছিলাম। তারপর ভাতটা ভর দিয়ে আমি যে রান্নাঘরটা একটু লেপে নিচ্ছিলাম। কালকে চালের গুঁড়ো পড়েছে, অনেক নোংরা হয়ে আছে না রান্নাঘরটা, আর এমনি তো আজকে লেপতে হয়, সেই জন্য রান্নাঘরটা একটু লেপে নিচ্ছিলাম গোবর আর মাটি দিয়ে। ঘরটাও না আমাদের লেপতে হতো। আমাদের দুটো ঘর যেহেতু ঢালাই করা, কিন্তু বারান্দাটা আমাদের মাটির। লেপতে পারলাম না, কারণ আমারও শরীরটা খারাপ, মাঝে মাঝে পেটে যন্ত্রণা হচ্ছে। ডাক্তারের কাছে যাব, তা ডাক্তার না ফোনটা ধরছে না যে নামটা লেখাবো। তো যাই হোক, আমার এদিকে না সব কাজগুলো সারা হয়ে যাচ্ছে একটু একটু করে। আর তার কিছুক্ষণ পরে দেখি মামা আর মামি আসছে মাকে দেখার জন্য, আর তাদেরকে পিঠে দিয়ে দিচ্ছিলাম আমি কালকে যে পিঠেগুলো বানিয়েছিলাম সেই পিঠেগুলো। কাল রাত্রে তেলের পিঠে আর পাটিসাপটা পিঠে বানানো হয়েছিল, সেগুলোই এখন মামা আর মামিকে খেতে দেব। মায়ের খুব শরীর খারাপ, তাই মামা আর মামি মাকে দেখতে এসেছে। মামা আর মামিকে খেতে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। দুপুরে রান্নাটা একবারে সেরে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে, সেগুলোই এখন আমি গ্যাসে ভেজে নিচ্ছি, আর ইন্ডাকশনের দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর উনুনটা ধরালাম না, কারণ
একটা রান্না করব, তো সেজন্য ভাবলাম আর উনুনটা ধরাবো না। আর যেহেতু কাঠগুলো খুব ভিজে ভিজে, সেজন্য আর উনুনটা ধরালাম না। কাঠগুলোকে ভালো করে শুকনো হোক, তারপর আমি উনুনে রান্না করবো একবারে। ওইদিকে আমার ভাতটা প্রায় হয়ে আসছে, আমি এদিকে মাছটা ভেজে নিচ্ছি। মাছের ঝোল করব, আর মাছের যে তেলটা ছিল সেটা বেগুন দিয়ে আমি একটু চচ্চড়ি করব, আর সেরকম কিছু করব না। মাছের তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি, এখন আমি ভাতটা ভোট করে নেব। ভাতটা আমার হয়ে গেছে। ইন্ডাকশানে ভাত বসালে নিশ্চিন্তে থাকি, যখনই হয়ে যায় তখনই নামিয়ে দিই। আর উনুনে বসালে না ওই কাঠ ঠেলো বসে থাকো, সেই জন্য আর আমাদের ইন্ডাকশানেই সুবিধা হয়। এই ইন্ডাকশানটা আমাদের অনেক সহযোগিতা করে গো। দুপুরে স্নান দান খাওয়া দাওয়া সেরে আমি এবার বিকেলে কাজগুলো একটু গুছিয়ে নেব। স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে সবাইকে খেতে দিয়েছি, সব কাজ সেরে এখন আমি বোতলে জলগুলো আমি ভরে নিচ্ছি। কারেন্টের ভরসা নেই, এখন যেহেতু একটু একটু গরম পড়ছে, সেজন্য ভাবলাম আগে জলগুলো ভরে নিই, কখন আবার কারেন্ট চলে যাবে। সেই জন্য সব বোতলগুলোর জলগুলো ফেলে দিয়ে আমি একটা একটা করে বোতল আমি ভরে নিচ্ছি। বিকেলে সব কাজ সারা হয়ে গেছে, জামা কাপড় তুলে ভাঁজ করেছি, ঘর দুয়ার ঝাড় দিয়েছি, তারপর আমি জল ভরতে আসছি। মাকে ওইদিকে চুলটা বেঁধে দিয়ে আসলাম, মাকে আমি বিছানায় শুইয়ে দিয়ে আসি, তারপর আমি আমার কাজগুলো আবার করছি একটা একটা করে। তারপর চলে আসছি আমি, এই যে বাবা সকালবেলা খড় কাটছিল এই জায়গাটা আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ খড়গুলো পড়ে যাচ্ছে আর মুরগিতে না চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। সেই জন্য ভাবলাম উঠোনটা ঝাড় দিয়েছি, তাই এই জায়গাটা আমি একবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বলে না সংসার সুখী হয় রমণীর গুণে। আমরা শাশুড়ি বৌমাতে মিলেমিশে কাজ করি। এখন ধরো আমার শাশুড়ি মা খুবই শরীর খারাপ, এখন সব কাজ আমার উপর এসে পড়েছে। যেহেতু আমি এখন বাড়ির বড় বউ, সেজন্য আমি সব কাজ হাসি মুখে করে নিই। আমাদের এই গুণগুলো আছে বলে না সংসারে শান্তি বজায় থাকে। মেয়েদের মধ্যে যদি লক্ষ্মীশ্রী না থাকে, সেই সংসারে কোনোদিনও সুখ শান্তি আসে না। আজ আমি 8 বছর একই সাথে সবার সাথে মিলেমিশে সংসার করছি। আমাদের সংসারটা অনেক বড়। দেওর, তারপরে স্বামী সন্তান, মানে দাদু ঠাকুমা শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। সবাই আজ একসাথে আছি বলে আজকে আমাদের সংসারটা খুব ভালোভাবে চলে যায়, মানে সুখ দুঃখ সবাই একসাথে কাটায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা খুব খুশি, কিন্তু খুশির মাঝখানেও একটু তো দুঃখ আসবেই, তাই না? আজকে শাশুড়ি মার খুবই শরীর খারাপ, চারিদিকে সবাই আনন্দ করছে, আর আমার শাশুড়ি মা মানে শুয়ে আছে, খুবই শরীর খারাপ। বলেছিলাম হসপিটালে যেতে, কিন্তু সে যাবে না হসপিটালে নিয়ে যেতে। বলেছিলাম গ্যাস দিয়ে নিয়ে আসবে, খুবই ঠান্ডা লেগেছে, কিন্তু সে তো কিছুতেই যাবে না। তাই চুল টুল বেঁধে তাকে শুইয়ে দিয়ে আসছি। আর এখন আমি গরুগুলো তাকিয়ে আছে, সকালবেলা তোমাদের দাদা ভাই বস্তায় করে আলুর জমি থেকে মূলো এনে দিয়েছিল 1 বস্তা, সেগুলোই আমি এখন কেটে দুটো গরুকে ভাগ করে দেব। অনেকক্ষণ থেকে গরুগুলো তাকিয়ে আছে, সকাল থেকে খড় খেয়ে যাচ্ছে, তাই ভাবলাম এই মূলো শাকগুলো একটু কেটে দিই। এখন যেহেতু আমার হাতে সময় আছে, তাই ভাবলাম মূলো শাকগুলো কেটে দিয়ে একটু পরেই সন্ধে হয়ে যাবে, তারপর সন্ধে টন্ধে দেবো, রাতের খাবার বানাবো। সারা দিন খড় খেতে কার ভালো লাগে বলো? গরুগুলো তো চাই একটু কিছু সবুজ সবুজ কিছু খাবো, সেই জন্য গরুগুলোকে আমি একটু ওই যে শাকগুলো কেটে দিচ্ছি। কেটে দিলে একটু কম নষ্ট করে, আর যদি গোটা গোটা দেওয়া হয় না, মানে ওই মূলোটা খায় না, শুধু শাকগুলো খেয়ে নেয়, তাই মূলোগুলো একটু আমি কেটে কেটে দিচ্ছি, ছোট ছোট করে দিচ্ছি। আমাদের আলুর জমির চারপাশে না মানে অনেক রকমের সবজি দেওয়া আছে, ফুলকপি বাঁধাকপি ধনেপাতা মূলোটা বেশিরভাগ দেওয়া আছে, কারণ মূলোগুলো যদি আমরা নাও খেতে পারি, তখন গরু আছে, গরুতে খেয়ে নেবে। যে গরুটা বেশি দুধ দেয় তাকে আমরা একটু বেশি করেই দিই খেতে, কারণ ওই গরুটা এখন হচ্ছে যে গাভিন আছে, আর এই গরুটার গাভিন, কিন্তু এই গরুটা দুধ দেয়, সেজন্য হচ্ছে কি গরুটা একটু বেশি করে দেওয়া হয় সব কিছু। তা আমি 3টে গরুকে আমি সমানভাবে ভাগ করে আমি খেতে দিয়ে দিলাম। তা সে কিন্তু গুতোয় না, কোনো সময় গুতোয় না। আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু তোমরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরও নতুন নতুন